রাম রাম বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি 2025 সালের রামনবমী স্পেশাল একটি এপিসোড নিয়ে। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। 2025 সাল বাংলার 1431 রামনবমী কবে? পঞ্জিকা মতে রামনবমীর সময়সূচি কী হতে চলেছে? 2025-এ রামনবমীর ব্রত এবং উপবাস করার সময়সীমা রয়েছে কতক্ষণ? পরে জেনে নেব রামনবমী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত রয়েছে কখন। রামনবমী পুজোর উপকরণ কি কি, আর তার সঙ্গে জেনে নেব রামনবমীর দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি নানান কারণে বিশেষ বলে মানা হয়। এই তিথিতে একদিকে দেবী দুর্গার পূজা অর্চনা করা হয়, অন্যদিকে এই তিথি রামচন্দ্রের পূজার বিধান রয়েছে, কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র। তাই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি দিনই রামনবমী নামে পরিচিত। এবার সবার প্রথমে জেনে নেব 2025 সালের রামনবমী কবে। উদয় তিথি অনুযায়ী রামনবমী পালিত হবে 2025 সালের 6 এপ্রিল, বাংলা 23শে চৈত্র 1431 রবিবার। 2025 সালে রামনবমী তিথি শুরু হবে 5 এপ্রিল, বাংলা 22শে চৈত্র 1431 শনিবার রাত্রি 7:25 থেকে এবং রামনবমী তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল 2025, বাংলা 23শে চৈত্র 1431 রবিবার রাত্রি 7:23। এবার বন্ধুরা জেনে নেব 2025 সালে রামনবমী ব্রত এবং উপবাসের সময়সীমা কী রয়েছে। 6 এপ্রিল 2025 রবিবার সকাল সূর্যোদয় থেকে শুরু করে পূজা প্রদান পর্যন্ত উপবাস থাকবে এবং পূজা প্রদানের পর উপবাস ভঙ্গ করতে পারবেন। এই দিনে ব্রত পালন থাকবে সারাদিন রাত্রি এবং 7:23 ব্রত শেষ হবে। এবার জেনে নেব 2025 সালে রামনবমী পুজোর সবথেকে শুভ মুহূর্ত কখন। 2025 সালে রামনবমী পুজোর শুভ মুহূর্ত হবে 6 এপ্রিল 2025, 23শে চৈত্র 1431 রবিবার সকাল 11:08 থেকে দুপুর 1:41 পর্যন্ত। এবার আমরা জেনে নেব 2025 সালে রামনবমী পুজোর উপকরণ। সবার প্রথমে বলে রাখি, রামনবমী পুজোতে হলুদ রঙের বস্ত্র ও হলুদ রঙের ফুল প্রদান করবেন। তার সঙ্গে দীপ, ধূপ, পদ্মফুল, তুলসী পাতা, মধু, ঘি, গঙ্গাজল, চন্দনবাটা এই সমস্ত কিছু অবশ্যই অর্পণ করবেন। তার সঙ্গে সাধ্যমতো ফল ও মিষ্টান্ন ইত্যাদি ভোগ অর্পণ করবেন। এবার জেনে নেব রামনবমীর দিন কোন কোন কাজগুলি একেবারেই করবেন না। রামনবমীর দিন একেবারে আমিষ খাবার গ্রহণ করবেন না। রামনবমীর দিন চুল, দাড়ি, নখ ইত্যাদি কোনোভাবেই কাটবেন না। এটি একটি অত্যন্ত শুভ দিন। বন্ধুরা, রামনবমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর জন্য প্রস্তুত হবেন। পূজা ঘরে শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির ছবি স্থাপন করুন। এর সঙ্গে শ্রীরামচন্দ্রের 108 বার নাম জপ করুন। এটি অত্যন্ত শুভ বলে পণ্ডিতেরা মনে করেন। রামনবমী তিথিতে উপবাস করে রামচরিত মানসের পূজা করুন। এতে প্রভু শ্রীরামের আশীর্বাদ লাভ করা যায়। এর পাশাপাশি লাল রঙের কালি দিয়ে কমপক্ষে 108 বার রাম রাম বা সীতারাম লিখুন। এই তিথিতে রাম নাম লিখে রাম নামের মালা তৈরি করে বজরংবলীকে পড়ালে দারুণ সুফল লাভ করা যায়। কারণ দুনিয়া চলে না শ্রীরামকে ছাড়া, আর রামজি চলে না হনুমানকে ছাড়া। রামনবমীর দিনটি অত্যন্ত শুভ। এই দিনে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, অসহায় দরিদ্র মানুষ ও সাধুদের দান করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। রাম রাম।